আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। জাতীয় সংসদে এক ভিন্নধর্মী আলোচনার জন্ম দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই তালে দিছে কিন্তু। নির্বাচনী এলাকায় জনগণের সঙ্গে যোগাযোগ সহজ করতে সংসদ সদস্যদের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার দাবি তুলেছেন তিনি। সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। সংসদ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে হাসনাত বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানদের সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের অনেক সময় ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়, এতে মাঠ পর্যায়ে কাজ করতে অসুবিধা হয় বলে উল্লেখ করেন তিনি। তাই জনগণের কাছে দ্রুত পৌঁছাতে একটি গাড়ির ব্যবস্থা করার দাবি জানান। বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয় তাইলে। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি নেওয়ার সুযোগ নেই। পাশাপাশি বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারি ব্যয় কমানোর নীতিও তুলে ধরা হয়। এ সময় আলোচনায় ভিন্নমাত্রা যোগ করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি কিছুটা হাস্যরসের ভঙ্গিতে বলেন, ছোটদের কখনো না বলতে নেই, যা সংসদে উপস্থিতদের মধ্যে হাসির রেশ তৈরি করে। যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। এদিকে সরকার ইতোমধ্যে সংসদ সদস্যদের জন্য উপজেলা পর্যায়ে পরিদর্শন কক্ষ বা অফিস সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে, যা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সব মিলিয়ে সংসদে গাড়ির দাবি ঘিরে শুরু হওয়া এই আলোচনা যেমন রাজনৈতিক গুরুত্ব বহন করছে, তেমনি কিছুটা হাস্যরসও তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ভবিষ্যতে এই দাবি বাস্তবায়নের পথে এগোয় কিনা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।